সুপ্রিয় সহকর্মীবৃন্দ, সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকের তথ্য ও চাহিদা হালফিলকরণ সংক্রান্ত তথ্য ছক পূরণের কাজ নিশ্চয়ই আপনারা করছেন। করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। আজকের ভিডিওতে এই সব সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তার আগে বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। সো প্রথমে আমাদের কাছে একটা ফাইল আছে, যে ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ফাইলটা ডাউনলোড করে এই ফাইলটাকে আপনারা ওপেন করবেন। তো আমি এই ফাইলটা এখন ওপেন করছি। এটা একটি এক্সেল ফাইল। দেখেন এই ফাইলটা ওপেন হয়ে গেল। সো ফাইলটা ওপেন হওয়ার পর এখানে দেখেন, এখানে আছে যে সুবিধাভোগী ছাত্রছাত্রী অভিভাবকের তথ্য ও চাহিদা হালফিলকরণ সংক্রান্ত তথ্য ছক। এটা একটা তথ্য ছক। এখানে আপনাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে অবশ্যই আপনার যে 2021 এবং 22 সালের যে তথ্য, সেই তথ্যগুলো আপনাকে দিতে হবে 2 বছরের। তো এখানে দেখেন প্রথমে আছে ইএমআইএস কোড। এই যে ইএমআইএস কোড অর্থাৎ স্কুলের যে ইএমআইএস কোড, সেই ইএমআইএস কোড এখানে আপনাকে বসাতে হবে। আপনার স্কুলের নাম লিখতে হবে, ক্লাস কোন, ক্লাস 1 না 2 না 3 না 4 না 5 নাকি শিশু শ্রেণী 0 ক্লাস, এবং সেকশন কি, এ না বি না সি, সেই সেকশন আপনাকে লিখতে হবে। তো তার আগে আমি এখানে কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। এখানে এই কাজটা করতে গিয়ে এক্সেল বিষয়ে আপনাদের কিছু ধারণা দরকার, যে ধারণাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি সমস্যায় পড়তে পারেন। তো এখানে দেখেন, এখানে 17টা ঘর আছে। আমি যদি 17টা ঘর একটু আলোচনা করি, এখানে দেখেন আছে রোল নাম্বার, নেম অফ স্টুডেন্ট, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, মাদার্স নেম, মাদার্স ডেট অফ বার্থ, মাদার্স এনআইডি, ফাদার্স নেম, ফাদার্স ডেট অফ বার্থ, ফাদার্স এনআইডি, বেনিফিশিয়ারি নেম, গার্ডিয়ান, লিগাল গার্ডিয়ান। এই কথাটার মানেটা কি? এখানে বেনিফিশিয়ারি অর্থাৎ যার নামে টাকাটা যাবে, যার বরাবর টাকাটা যাবে, তাকে বলা হচ্ছে বেনিফিশিয়ারি। তার নামটা লিখতে হবে। এই ক্ষেত্রে দেখা যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাবা মার বাইরেও অনেকেই গার্ডিয়ান থাকে, লিগ্যাল গার্ডিয়ান থাকে, দাদা দাদি থাকে, নানা নানি থাকে, মামা মামি থাকে, খালা খালু থাকে। বাবা মার বাইরেও এরকম কিছু গার্ডিয়ান আমরা খুঁজে পাই। তো এই বেনিফিশিয়ারি অর্থাৎ গার্ডিয়ান বা লিগ্যাল গার্ডিয়ানের কথাটা আসলে সেটাই বলা হচ্ছে। বেনিফিশিয়ারি ডেট অফ বার্থ, গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ যিনি বেনিফিশিয়ারি নেম, যার নাম দিবেন তার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। এরপর আছে বেনিফিশিয়ারি এনআইডি, রিলেশনশিপ উইথ স্টুডেন্টস। এই যে বেনিফিশিয়ারির সাথে রিলেশনশিপ, স্টুডেন্টটা কি, স্টুডেন্টের রিলেশনটা কি, এটা আপনাকে ঠিকমতো লিখতে হবে। অর্থাৎ সে কি বাবা নাকি মা নাকি দাদা দাদি নানা নানি, যে সম্পর্ক আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। এরপর বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, তার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারে টাকাটা যাবে। এরপর আর একটা জিনিস আছে যেটা নিয়ে হয়তো আপনারা একটু কনফিউজড হয়ে যাচ্ছেন। এই যে এটা নেম অফ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস, MFS, অর্থাৎ যে কোম্পানির বরাবর টাকাটা যাবে। এখানে অনেক ধরনের মোবাইল টাকা দিয়ে থাকে, সেটা হচ্ছে নগদ, বিকাশ, রকেট সহ আরও অনেক ধরনের কোম্পানি আছে যেগুলোতে তারা করে। সাধারণত দেখা যায় যে বিকাশে অনেক বেশি আছে, নগদেও অনেক আছে। তো যেটাতে তার এই অ্যাকাউন্টটা খোলা আছে, বিকাশ, নগদ বা রকেট, সেটা আপনাকে এখানে লিখতে হবে, যে বিকাশ অথবা নগদ অথবা রকেট, এই কথাটা এখানে লিখতে হবে। তো এরপর আসি আপনাকে এক্সেল বিষয়ে কিছু পরামর্শ দেওয়া যাক। অর্থাৎ এই দেখেন, এখানে আছে নেম অফ স্টুডেন্ট। এই এত ছোট ঘরের মধ্যে কিন্তু নেম অফ স্টুডেন্ট লেখা সম্ভব না। তো আপনাকে এটা তো কি, এটা একটা কলাম। তো এখানে যেতে হবে আপনাকে একদম উপরে, এই যে লেখা আছে বি, তাই না? এটা কিন্তু বি, দেখেন ABCDEFG সেভাবে আছে। তো এই যে বি, আপনি এই যে দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন আসছে। আপনি যখন বির এখানে কার্সরটা সিলেক্ট করে রাখছেন, তখন এখানে একটা অ্যারো চিহ্ন আসছে। আপনি যখন এখানে দিলেন, এখানে আরেকটা ক্লিক দিলেন, তখন কিন্তু দেখেন এটা পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আপনি দেখেন এখানে আপনি যখন এই যে দাগের এখানে দিচ্ছে, করতে হবে কি, একদম উপরের দিকে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে দেখেন প্লাস চিহ্ন, কিন্তু দুই পাশে দুইটা অ্যারো চিহ্ন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন নিচের দিকে দেবেন এই যে প্লাস চিহ্ন আসতেছে, আপনি যখন সাইডে দেন তখনও প্লাস চিহ্ন আসতেছে, কিন্তু যখন আপনি উপরের দিকে যাবেন প্লাস চিহ্নর সাথে কিন্তু প্লাস চিহ্ন আছে, কিন্তু দুই পাশে দুটো অ্যারো দেখা যাচ্ছে, তখন কিন্তু আপনার এটা বড় হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনি জাস্ট ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এখানে দেখুন, ওই ড্র্যাগ যখন আপনি রাইট বাটন ক্লিক করে চেপে ধরে রাখছেন, তখন এখানে দেখা যাচ্ছে 19.29, 140 পিক্সেল এখন হয়ে গেল 20। আপনি এখন টেনে ধরে আপনি সামনে নিয়ে আসেন। এই আমি ছেড়ে দিলাম, দেখেন এখন নেম অফ স্টুডেন্টের ঘরটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক একই রকমভাবে ডেট অফ বার্থ
এটাও কিন্তু আমাদের বড় করতে হবে। যথারীতি আমি এখানে সিতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কার্সরটাকে উপরের দিকে নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসলো এবং দুইটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে ওখানে প্লাস চিহ্নর ঘরে। তারপর আমি এখানে রাইট বাটন ক্লিক চেপে ধরে রাখলাম, তারপর আমি টানলাম, টানার পর আমি এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটাও কিন্তু বড় হয়ে গেল। ডেট অফ বার্থ আমি যদি চাই ডেট অফ বার্থ বড় করব, আমি ডেট অফ বার্থ তো একটু বড় করলাম, জেন্ডার বড় করার দরকার নাই, আমার মাদার্স নেম বড় করার দরকার আছে, আমি মাদার্স নেমটা একটু বড় করে দিলাম। মাদার্স ডেট অফ বার্থ এটা হলে চলবে। এবার মাদার্স এনআইডি এটাও একটু বড় করতে হবে, আমি যথারীতি এই বড় করে দিলাম। এভাবে আপনাকে সবগুলোই বড় করতে হবে, আমি ওটা নিয়ে আর আলোচনা করছি না। এখন আপনি এখানে কি করবেন, প্রথমে আপনি রোল নাম্বার দেবেন। আপনি এখানে রোল নাম্বার দিলেন, ধরা যাক আমি একটা রোল নাম্বার দিলাম 1। এখানে আপনি স্টুডেন্টের নাম লিখলেন, আমি একটা স্টুডেন্টের নাম আপনাদেরকে পূরণ করে দিচ্ছি। আপনি স্টুডেন্টের নাম লিখলেন, এই যে সিদরাতুল আমি লিখলাম। দেখেন এখানে কিন্তু আমি বড় হাতের একটা অক্ষর রেখেছি, আর বাকিগুলো সব ছোট হাতের। বড় হাতের অক্ষর যদি আপনি একটা দিতে চান সেই ক্ষেত্রে আপনি শিফট চেপে ধরে লিখতে পারেন, অথবা আপনি ক্যাপস লক দিয়ে একবার দিয়ে বড় হাতের লেখার পর ক্যাপস লকটা উঠাই দিয়ে আবার হায় হায়। এখন আমি লিখবো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার। দেখেন আমি একটা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার লিখছি। দেখেন এখানে বার্থ রেজিস্ট্রেশন লেখার পর কিন্তু পুরাটা আসতেছে না, এই যে উপরের দিকে এখানে দেখাচ্ছে পুরাটা, কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে না, এখানে একটু অন্যরকম একটা সংখ্যা চলে আসছে, তাই না? তো এই সমস্যাটা দূর করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আপনাকে পুরোটাই যতগুলোতে আপনি দিবেন এরকম ততগুলোতেই আপনি এভাবে ইয়ে করে রাখবেন, ড্র্যাগ করে রাখবেন, মানে সিলেক্ট করে রাখবেন, ড্র্যাগ করে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট হয়ে গেছে। তারপরে এই যে হোমে আপনি আছেন, হোম থেকে আপনি এই যে এখানে যাবেন, এই যে এখানে জেনারেল লেখা আছে এখানে যাবেন, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে যাবেন, এখানে আছে টেক্সট, এই যে দেখেন টেক্সট, টেক্সটে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এখন এটা আপনাকে আবার ডিলিট করে দিতে হবে, এইটাকে আমি ডিলিট করে দিলাম, আবার ডিলিট করে দিয়ে আমি আবার লিখতেছি। দেখেন এখন কিন্তু পুরোটাই দেখাচ্ছে, এখন কিন্তু পুরো ডিজিটগুলো দেখা যাচ্ছে। এরপর আপনি এখানে ডেট অফ বার্থ লিখবেন, ধরা যাক তার ডেট অফ বার্থ 01/01/2017। দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। জেন্ডার হচ্ছে সে ফিমেল। তার মাদার্স নাম লিখবেন, মাদার্স ডেট অফ বার্থ লিখবেন। এরপর আছে মাদার্স এনআইডি লিখতে গিয়ে আপনি 17 ডিজিট যখন লিখবেন বা বেশি যখন লিখবেন তখন কিন্তু এরকম আবার এই সমস্যাটা আসবে। এই সমস্যাটা যখন দূর করার জন্য আপনাকে যথারীতি এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে টেক্সট দিতে হবে, এই যে এখানে টেক্সটে যেতে হবে। টেক্সটে দেওয়ার পর আপনি যখন লিখবেন তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। এরপর ফাদার্স নেম লিখবেন, এরপর বাকি যে ঘরগুলো আছে সব ঘরগুলো পূরণ করার পর আপনি এখানে এই যে এইখানে আমি আসি, এখানে রিলেশনশিপ উইথ স্টুডেন্ট। এই রিলেশনশিপ উইথ স্টুডেন্টের সাথে তার সম্পর্কটা কি, ধরা যাক তার মা, মাদার লিখবেন এখানে, মাদার, ঠিক আছে। এরপরে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বার, অর্থাৎ যে মোবাইল নম্বরে টাকাটা যাবে সেই মোবাইল নম্বরে টাকাটা দিবেন। এরপরে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন। এরপরে আছে মোবাইল, এই যে সার্ভিসে মোবাইল টাকাটা যাবে আর কি, তো ধরা যাক বিকাশে যাবে, আপনি লিখবেন বিকাশ। সো এই হচ্ছে আজকের এই টিউটোরিয়ালের মূল বিষয়। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো সবাইকে অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন।